শুভ সকাল বন্ধুরা, দেখো ভাত বসিয়েছি, প্রেসারে ডাল সেদ্ধ করে নিয়েছি, মটর ডাল করব আজকে একটু, আর এদিকে আলু পোস্ত বসিয়েছি। আলু পোস্ত করব। আর আমার কিন্তু আজকে চা খাওয়া হয়ে গেছে, স্নান হয়ে গেছে, পুজো হয়ে গেছে। স্নান পুজো এগুলো করে নিয়েছি, শশাও কেটে নিয়েছি, আর ওইদিকে পনিরের প্যাকেট বের করেছি। পনিরটা শুধু মেখে ভেজে দেবো, আলু পোস্ত আর পনির ভাজা দিয়ে খাবে। পনিরের আর তরকারি করবো না, আর আমাদের তো তরকারিটা কেউ খায়ও না, জানো তো, আমিও খাই না, ওর বাবাও খায় না। ওই পনিরটা ওর জন্যই আনা হয়, ওকে ভেজে দিই, ও তরকারিটা খুব একটা পছন্দ করে না। এদিকে দেখো নারকোল দিয়ে কারি পাতা সর্ষে ফোড়ন দিয়ে আজকে মটর ডাল করব। জানি না কেমন খেতে হবে, আজকে ইচ্ছে হলো, একটু কারি পাতা নিয়ে এসেছিলো কালকে, তাই কারি পাতা আর নারকোল আর সর্ষে ফোড়ন দিয়ে মটর ডালটা করলাম, খেতে কিন্তু খুব ভালো হয়েছিল। তা যাই হোক, তারপরে দেখো পনির ভাজা করছি, খুব তাড়াহুড়ো করছি, বাইরে কিন্তু খুব বৃষ্টি হচ্ছে। বাড়ির সামনে হাঁটু পর্যন্ত জল, মেয়ের পরীক্ষা আছে, মেয়ে পরীক্ষা দিতে যাবে, ওর খাবার দাবারগুলো দেখো গুছিয়ে নিয়েছি, ওকে খেতে দেবো পেঁপে সেদ্ধ। আর এদিকে ওকে তো খাইয়ে দিতে হবে, না হলে তো খাবে না। আর ওই পনির ভাজা আর ওই আলু পোস্ত দিয়ে ওকে খাইয়ে দিলাম, ও কিন্তু পড়ছে। এখন 11:30 বাজে। এই দেখো পুজো হয়ে গেছে, সেটাই তোমাদেরকে দেখাচ্ছিলাম। ফুলটা কিন্তু আমি পরে সাজিয়ে দিয়েছি, ফুল পরে নিয়ে এসছে বাজার থেকে গিয়ে। তো অনেক জবা ফুল দিয়েছিল, সেগুলো তো রেখে দিলে নষ্ট হবে, তা আমি পরে আবার সাজিয়ে দিয়েছি ঠাকুরকে। আজকে বৃহস্পতিবার, পুজোটা দিয়েছি, বেশ ভালোই লাগে ফুল টুল দিয়ে পুজো করলে। বাইরে দেখো কত জল, তোমাদেরকে দেখাচ্ছিলাম কত জল দেখো, পুরো মানে আমাদের হাঁটু পর্যন্ত জল হয়েছে বাড়ির সামনে। এত জল হয় না এই রাস্তাটা ঠিকও করে না, আর বেরোতে গেলেই জল। তারপরে দেখো কি করব, খেতে ইচ্ছা করছিল রুটি, তাই একটু রুটি বানাচ্ছিলাম, এই নিচে বসেই সব রুটিগুলো বেলে নিচ্ছিলাম, আটা মাখলাম, মেলে এই যে সব বেলে নিলাম, এবার একটা একটা করে ছেঁকে নেবো তাওয়াতে। তাওয়া গরম হলে রুটি আর ডিমের অমলেট করব, ডিমের অমলেট দিয়ে রুটি খেতে ইচ্ছা করছে। সকালবেলা একদম ভাত খেতে আমার একদম ভালো লাগে না, আর ওই বিকেলবেলা না 4:30-5টার সময় এসে ভাত খেলে একদম ভালো লাগে না, তখন প্রচণ্ড খিদে পায়। তার থেকে দুটো রুটি যদি খেয়ে যাই তাহলে আর অতটা খিদেও পায় না, এসে একটু চা মুড়ি টুড়ি বিস্কিট দিয়ে খেয়ে নিলেই হয়ে যায়। রুটিগুলো কিন্তু বেশ ফুলছিল, আর তাড়াহুড়ো করে কাজ করলে না দেখেছি ভালো হয় না। এত সুন্দর মানে রুটিগুলো ফোলে, কিন্তু রুটি করা শিখেওছি আমি খুব দেরি করে, যদিও 3-4 বছর হলো রুটি করা শিখেছি, কিন্তু রুটি কিন্তু বেশ ভালোই করতে পারি এখন। বেশ গোলও হয়, বেশ ফোলে। আর আজকে দেখো একটা রুটিও ফুলছে না, কী যে হচ্ছে, মানে তাড়াহুড়োর কোনো কাজই ভালো হয় না। তাড়াহুড়ো করে করেছি, একটা বেলাও ভালো হয়নি, গোল হয়নি, আর রুটিগুলো ফুলছেও না, ওই মানে বিরক্ত লাগছিলো, মানে কতক্ষণে ভাজা হবে সেই মানে ভাবছিলাম। এদিকে দুটো ডিম বের করে নিয়েছি, ডিম ফেটিয়ে ডিমের অমলেট করব। পেঁয়াজ লঙ্কা কাটারও কিন্তু আমি সময় পাইনি, ওই তাওয়ার মধ্যে দেখো দুটো ডিম ফেটিয়ে দিয়ে দিলাম, পেঁয়াজ লঙ্কা যে কাটবো সেটুকুও সময় পাইনি। তাড়াহুড়ো করছি, কেন প্রায় 12টা বাজে, মেয়েকে নিয়ে বেরোবো, ওইদিকে খাবো, খাওয়া হয়নি আমার। বাইরে তো বৃষ্টি পড়েই চলেছে, জানি না কিভাবে যাব, কি করব বুঝতে পারছি না। দেখো ডিমটাকে ভেজে নিলাম, ডিম ভেজে নিয়েছি, নিজের খাবারটাও দেখো গুছিয়ে নিয়েছি, খেয়ে নেবো। মেয়ের খাওয়া হয়ে গেছে, মেয়ে রেডিও হয়ে গেছে, ও কিন্তু একদিক রেডি হয়ে গেছে, ও চুল টুল বেঁধে দেবো। এবার দেখো ডিমের অমলেট, লঙ্কা নিয়ে নিয়েছি, কাঁচা লঙ্কা কাটার মতন সময় পাইনি। ডিমের অমলেট দিয়ে রুটি দিয়ে আমার খেতে না ভীষণ ভালো লাগে, মানে সারাদিন যদি তোমরা রুটি ডিমের অমলেট আলু ভাজা দাও আমাকে, আমার আর কিচ্ছু লাগে না, আমি খুব ভালো খাই। তারপরে দেখো এই যে মেয়ে রেডি হয়ে দাঁড়িয়ে, মানে চিন্তা করছি যে কিভাবে বেরোলে, কোথা দিয়ে বেরোলে ঠিক হবে। দেখো কত জল, জুতো মোজা পরে গেলে তো জুতো মোজা তো ভিজে যাবে। তারপর সেই পাশের বাড়ির কাকুর বাড়ির সামনে গিয়ে দাঁড়িয়ে ওখানে একটু জলটা নেই, ওই দেখো মেয়ে মোজা পরছে, মোজা জুতো এখান থেকে পরে স্কুলে যাব। তাহলে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি, তোমার যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও, টাটা।